1824 তারিখে উনি প্রথমে এসেছেন, সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন, সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে, তারপরে চলে গেছে। এবং পরবর্তীতে 5ই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয়। বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন, সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে, পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে। ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এইটা উনি বলেছেন। এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায়। প্রথমে মুগ্ধ হাসপাতালে, ওখানে তাকে রাখেন না, পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান। তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান। তারপরে 10 দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয়। রাশিয়া থেকে উনি এসছেন, আবার রাশিয়া যাবেন। এক্সিলেন্ট মেমোরি। আপনারা বলেন যে আপনার ওনার বক্তব্যে কোন জায়গায় ত্রুটি মনে হয়েছে, কিন্তু কি ফাঁক পাইছে? যাত্রাবাড়ি থানায় 12 থেকে 15 জন সদস্য নিহত হয়েছে, গুলি করেছে, এটা আপনি কি বলতে চাচ্ছেন? আমি ছাত্র জনতা আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছে। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছে, এটা আমি বলেছি। পুলিশ আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আর একটি কথা হলো এই যে 2টি তারিখে 3টি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন, এই 3টি তারিখে উনি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল? উনি বন্ধ থাকলে এক কথা, আর যেহেতু বন্ধ ছিল না, আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল, অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেনও না। উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য, এটা আমি বলছি। আরেকটা বিষয় যে রাশিয়াতে উনি রাশিয়া থেকে গুলি খেয়েছে একটা ইয়েতে দেখা যায়, ভিডিওতে দেখা যায়। আমার বক্তব্য হলো গুলি খেয়েছে, কিন্তু এই গুলি ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে। তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে নেয় এই আমি নিশ্চিত কি, এটা আমার বক্তব্য। না আমির ভাই, নিশ্চিত কি, আমি তো ওখানে ছিলাম না, নিশ্চিত না বক্তব্য না বলতে পারবো না। মোটা দাগে আপনার কাছে জানতে চাই একদম অল্প কথা, সেটা হচ্ছে তার এই চিপ দিয়ে, তার এই জবানবন্দি দিয়ে কি আসামিদের অভিযোগ প্রমাণ হয় কিনা, আপনি কি মনে করেন? আমি মনে করি হয় না। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে, আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ব্যাপক ফাঁক আছে। আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ বৈপরীত্য আছে। একটা কথা কি একটু বলবেন যে ওনার রাশিয়াতে অপারেশন হওয়ার পরে, ঘটনার 7 মাস পরে গিয়ে 4টা গুলি পেয়েছে রাশিয়ায় অপারেশনের সময়, এটি প্র্যাকটিক্যালি কতটা সম্ভব যে মুখের মধ্যে 7 মাস গুলি থাকা? এটা কি আপনি জানি না, সেটা আমি বলতে পারবো না। তবে এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা সনদপত্র, যেমন ঢাকা মেডিকেল কলেজ, তারপরে সব রকমের সনদপত্র রাশিয়ার, সেই সনদপত্র দাখিল করেছেন কেন? উনি বলেছেন না, করি নাই। তবে পরবর্তীতে উনি করতে পারবেন। উনি বলেছে ওনার মুখ থেকে 3-4টা গুলিও বেরোয়েছে। ছবি ওকে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। কোর্টে যে বক্তব্য দিচ্ছেন, শুধু বক্তব্য না, নিশ্চয়ই আপনার কাছে ডকুমেন্টেড আছে। ছাত্র জনতা লেথাল উইপেন ব্যবহার করছে, তারা গুলি করছে, পুলিশ মারা গেছে 13-14 জন। না, আমার প্রশ্নটা হচ্ছে এখানে 13-14 জন মারা গেছে, এটা আমরা দেখছি বা বিভিন্ন সময় খবর এসছে। এই যে গুলিতে মারা গেছে তারা, বা ছাত্র জনতা গুলি করছে, এর পক্ষে কি কোনো ডকুমেন্ট আছে আপনাদের তো জানিয়ে বলতে পারছে? একটা কথা আমি আপনাকে বলি, এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলাদি দাখিল করে আমার কাছে দিয়েছে, এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হবে। আমি কোনো উইপেন, ওই যে কথাটা বলেছেন যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে।
তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয় স্বজনের চেষ্টায় তখন সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করা সম্ভব। যেহেতু আসামি পলাতক, অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আইনগতভাবে এইসব করার কোনো সুযোগও নাই। অতএব ওই ডকুমেন্টস আমার পক্ষে সংগ্রহ করা এবং বিজ্ঞ আদালতে সাবমিট করা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি ব্যক্তিগতভাবে তদন্তকারী সংস্থা না এবং আমি তদন্ত করার ক্ষমতাও রাখি। জি, থ্যাংক ইউ।